কুরআনে মাকড়সার জাল সম্পর্কিত দুটি অলৌকিকতা রয়েছে যা আপনি জানতেন না। সূরা আল আনকাবুত আয়াত ৪১-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই সবচেয়ে দুর্বল বাসাগুলোর মধ্যে হল মাকড়সার বাসা, যদি তারা জানত। এখানে রয়েছে একটি বিস্ময়কর বিষয়। যখন এই আয়াতে বর্ণনা করা হয়েছে মাকড়সার বাসা তৈরির কথা, তখন ব্যবহৃত ক্রিয়াপদটি হল ইত্তাখাজাত, যার শেষে রয়েছে স্ত্রীবাচক তা। অর্থাৎ কুরআন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে মাকড়সাটি তার জালবাসা হিসেবে তৈরি করে, সেটি স্ত্রী মাকড়সা। আধুনিক বিজ্ঞান শুধু বহু শতাব্দী পরে এই সত্যটি আবিষ্কার করতে পেরেছে। কিন্তু কেন এটিকে সবচেয়ে দুর্বল বাসা বলা হয়েছে? শুধু কি এই কারণে যে এটি সহজেই বাতাসে ছেড়ে যেতে পারে? না, আধুনিক জীববিজ্ঞান আমাদের দেখায় এই বাসাটি একটি অন্ধকার ও নির্মম ফাঁদও হতে পারে। স্ত্রী মাকড়সা তার জাল তৈরি করার পর তার নিজের সঙ্গীও সেই জালের ভেতরে নিরাপদ নাও থাকতে পারে, এমনকি স্ত্রী মাকড়সা তাকে খেয়েও ফেলতে পারে। আর এখানেই রয়েছে কোরআনের সেই গভীর উপমা। যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা তাদের মতো যারা আঁকড়ে ধরে এমন এক ভঙ্গুর ও অনিরাপদ ব্যবস্থাকে। আজ থেকে ১৪০০ বছর আগের একটি কিতাব আমাদের জানিয়ে দেয়, মাকড়সার ঘর তৈরি করে স্ত্রী মাকড়সা, একই সঙ্গে উন্মোচন করে সেই ঘরের অন্ধকার বাস্তবতা। এটি আর কি হতে পারে যদি না হয় আল্লাহর কালাম?